তো দর্শক শ্রোতা, সস্তা বিপিএল 2025-এ সবাইকে স্বাগতম। আজকের এই ফাইনাল খেলায় রংপুর বনাম ঢাকা পুরোপুরি দুর্নীতিভাবে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনেক দর্শক শ্রোতা উপস্থিত হয়েছেন। সবাই ধৈর্য সাহেব বসুন, এখানে খেলা একটু পরে অনুষ্ঠিত হবে। তো আমরা একটু দর্শকের কাছে যাব, আগে এদের ইন্টারভিউ নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দর্শক এখানে উপস্থিত হয়েছে। তো আমরা একটা দর্শকের আজকে ইন্টারভিউ নেব। তো দর্শক, আপনি আজকের এই খেলা দেখার জন্য কতটা আগ্রহী আমাদের একটু বলবেন? আমি এই খেলা দেখতে অনেক আগ্রহী। দর্শক শ্রোতা, আপনারা শুনতেই পেলেন এক দর্শকের কথা। এখন আমরা সরাসরি মাঠের মধ্যে চলে যাব। আজকের এই খেলা দুর্নীতির সাথে অনুষ্ঠিত হবে। তো বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছেন আপনারা মাঠের অবস্থা খুব খারাপ। আমরা হয়তো মাঠ চেঞ্জ করব, তার আগে আমরা টস করে নেব। রংপুরের পক্ষ থেকে টসে আছেন সাকিব আল হাসান এবং ঢাকার পক্ষ থেকে টসে আছেন তাসকিন আহমেদ। তো তাসকিন আহমেদ আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন এবং রংপুর রাইডার্সের পক্ষ থেকে টসে আছেন সাকিব আল হাসান। তো আমরা এখন রংপুরের ক্যাপ্টেনের সাথে কথা বলবো। তো সাকিব রেডি? তুই কেডা? সাকিব কই? সাকিব ভাই নাই তো, সাকিব ভাই স্পন্সর হয়ে গেছে টয়লেট ক্লিনার আর একটা শোরুম উদ্বোধন। তো সাকিবের পক্ষ থেকে কে টসে এসেছে তা আমরা জানি না। সে হয়তো তার চোখ মুখ দেখি মনে হচ্ছে সে চোখে অনেক ড্রপ দেয়। তার নাম কানা সোহান হবে, আমরা সম্ভবত জানি নুরুল হাসান সোহান। আপনারা জানেন যে সাকিবের বর্তমান পরিস্থিতি ভালো না, এমনিতে তার বাংলাদেশে ঠাঁই নাই। সে যদি স্পন্সর করে খাইতে পারে খাক, আর যদি সে ম্যাচে উপস্থিত হতে পারে এটা আমাদের হচ্ছে ভাগ্য। তো এখন আমরা ঢাকার ক্যাপ্টেনের কাছ থেকে শুনবো। তাসকিন, টসের জন্য রেডি? আর তোমার জার্সির এই অবস্থা কে? আর কি প্রত্যেকবারের নাকান কি টাকার শর্ট নাকি? তোমরা কি এটা কার জার্সি পরে আসছো? এটা তো দেখতেছি ফুটবলের জার্সি। হ্যাঁ স্যার, আপনি জানেন না ঢাকার দল কিনছে এবার শাকিব খান। শাকিব খান ছবিতে চান্স না পাওয়া রিয়াল মাদ্রিদ ক্লাবের পানি উগেছিল, ক্লাব থেকে তাকে এক সেট জার্সি দিছিল। সেই জার্সিগুলো ঢাকা দিয়েছে বিপিএল খেলার জন্য। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পেলেন রংপুরের ক্যাপ্টেন তিনি স্পন্সরে ব্যস্ত এবং ঢাকার যে টিম ম্যানেজমেন্ট সে তার আর্থিকভাবে টাকা না থাকায় তাকে রিয়াল মাদ্রিদ ক্লাবে জার্সি দিছিল। এটা দিয়ে তারা খেলছে এবং আজকের এই ফাইনালে তারা এটা দিয়ে খেলবে। তাসকিন, সোহান, এই মাঠে কিন্তু অনেক কয়েন হারার রেকর্ড আছে। তোদের তো কেউ টাকা দিয়ে কেনে না, তোরা বাংলাদেশি প্লেয়ার। আর এই কয়েন যদি আমার হারাই, তোদের কিন্তু পেছন মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। একটু দাঁড়ান, আমি চোখে ডোরটা দিয়ে নিই। সব টাকা তো আপনার এই ম্যাচটা কিনতে গেছে। আমরা তো ভালো প্লেয়ার কিনতে পারিনি, যা করার আপনাকে করতে হবে। বুঝছি, তুই কোনো চিন্তা করিস না, তোরা শুধু মাঠে থাক, বাকিটা আমি খেলে দেবো, ঠিক আছে? তো আমরা এখন টসে যাব। তো পুরোপুরি দুর্নীতিভাবে টস আজকে উদ্বোধন হবে। কি রে, কয়েনটা গেল কই? তুই নিছিস? না স্যার, তাইলে কানাই নিছে। আর আমি তো চোখেই দেখি না, নিমু কিভাবে? তাইলে কয়েন নিল কেডা? আমি আগে কইছিলাম এই মাঠে কয়েন চুরি হয়, তোরা আজকেও এই কাহিনী হইলো। আমি ক্লিয়ার দেখছি ঢাকা টসে জিতছে, ঢাকা ব্যাটিংয়ে আইব। স্যার, আমি চোখে দেখি না দেখি কি আমার সাথে দুর্নীতি করবেন আপনারা? তুই যদি বেশি কথা বলিস সাকিবকে কিন্তু একবারে জেলে ভইরা দেবো। যা সোজাসুজি তোদের প্লেয়ার রেডি কর, যা। স্যার শোনেন, এই করে হোক আমাদের ঢাকার ম্যাচটা জিতাইয়া দেন। বুঝছি, তুই কোনো চিন্তা করিস না। তো কে জানে এই দুর্নীতিযুক্ত আম্পায়ার কি প্ল্যান করতেছে। সম্ভবত সে বড় সড়ো কোনো প্ল্যান করবে রংপুরকে হারিয়ে দেওয়ার জন্য। দেখা যাক পরবর্তীতে সে কি করে। এমন খেলায় আইলাম, ঢাকা ছাড়া আর কেউ টাকা দিল না। খেলা শুরু হইতে তো আর 10 মিনিট বাকি। হয়তো রাসেলরে পাঠিয়ে দিতে ছিল, এখনো কেন জানি রাসেল নাই। ওই তো রাসেল আইতাছে। কিনে রাসেল, তুই আইছস, বস এখানে। রাসেল, সাকিব খান আমারে ম্যাচ ফিক্সিং এর জন্য টাকা দিছিল 50,000। এই টাকাটা খাইছে কে? আর আমি তো কিছু জানি না, কিন্তু সাকিব খান আমার একটা ফেরেন লাভলি দিছিল। স্যার 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 যে কই রাখ স্যার, আমাকে ম্যাচটা জিতে যান স্যার, নাহলে স্যার ফেরেন লাভলিটা দিছে ওই টাকাই নেব স্যার। শোন, তোদের কোনো চিন্তা করতে, যা করার করতেছি, যা এখন তুই যা, চলে যা। দেখা হবে পার্ট 2-তে। তো গাইস, যায়েন না আগে,
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।